জেলার আরো খবরে নজর রাখবো জেলা মানে জি 24 ঘন্টা। জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক কৃষকের। ঘটনা দক্ষিণ 24 পরগনার ফলতার। মৃত কৃষকের নাম বিমান প্রামাণিক। জানা যাচ্ছে ইলেকট্রিক লাইন হুক করে জল দেওয়ার বন্দোবস্ত করেছিলেন বিমানবাবু। সেই সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৌচাক ভাঙতে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তি। ক্যানিং থানার কালদি কাকরদহ গ্রামের ঘটনা। গুরুতর জখম মনোরঞ্জন হালদার আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, কাকরদহ গ্রামের বাসিন্দা মনোরঞ্জনের বাড়ির পাশে একটি মৌচাক ভাঙতে গাছে উঠেছিলেন তিনি। মৌমাছি তাড়ানোর জন্য আগুন জ্বেলে ধোঁয়াও দিয়েছিলেন। আর সেই সময় মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। এমনকি একটি মৌমাছি তার বাঁ কানে ঢুকে পড়ে বলেও জানা যাচ্ছে। তড়িঘড়ি তাকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চুরির বদনাম দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর ও কান কেটে নেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনা ক্যানিং থানার আমরাবিড়িয়া গ্রামের। আক্রান্ত স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে খবর, মাবিয়া লস্করকে তার স্বামী সাফিকুল লস্কর 20,000 টাকা চুরির অপবাদ দিয়ে গালিগালাজ করতে থাকে। মাবিয়া প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়, এমনকি কান কেটে নেওয়া হয় বলেও অভিযোগ সাইফুলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মাবিয়াকে তার পরিবারের লোকেরা হাসপাতালে ভর্তি করে। ঘটনা তদন্ত করছে পুলিশ। গাড়ির পাশাপাশি বোর্ডের ফাইনাল পরীক্ষাতেও চমক যমজ ভাইয়ের। জলপাইগুড়ির বেলাকোবার তুষানজিৎ ও সায়নজিৎ পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে গানের প্রশিক্ষণ নিচ্ছেন তারা। গানের প্রতিযোগিতায় রাজ্য জুড়ে সাড়া ফেলার পর এবার পরীক্ষার ফলেও তাক লাগালেন দুই ভাই। আইএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নজর কাড়া সাফল্য দুজনের। পেয়েছেন 98% এবং 97.75%। তারা বলছেন তাদের এই সাফল্যের নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম। কলা বিভাগ নিয়ে পড়া এই দুই ভাই ভবিষ্যতে গান বাজনার পাশাপাশি প্রশাসনিক স্তরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।